হ্যালো গাইস, তো আজকে অনেক দিন পর তোমাদেরকে আমি ব্লগ দিচ্ছি। যাই হোক, পূজার বাজার সব করা শেষ। চুল কাটছি, দেখো নতুন স্টাইল। পূজার জন্য কাটছি, বলছিলাম চুল কাটবো। সব কিছু রেডি, পূজার বাজার বাগেরা সব শেষ। তো এখন আমি যাচ্ছি ঘুরতে। আর আজকে হলো কি ভাইস্তা, আজকে হলো ষষ্ঠী। ষষ্ঠীর দিন রাত্রেবেলা, এখন বাজে 12টা। এখন যাচ্ছি আমরা ঘুরতে, কারণ কি দিনের বেলা রৌদ্র ছিল, আর দিনের বেলা আমরা ঘুরি না, প্রত্যেকদিন রাত্রেবেলা করে ঘুরি। আমি যাচ্ছি, এদিকে দেখো ভুট্টু আছে, ভাইস্তা আছে, রাকেশ আছে। তো চলো এখন আগে যাব পেট্রোলে, মানে পেট্রোল পাম্প, পেট্রোল ভরতে যাবো আগে। তো চলো পেট্রোল পাম্পে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। দেখো এখন পেট্রোল পাম্পে আসলাম। পেট্রোল পাম্প আমাদের 3 এইচপি। এখানে আমার গাড়ি ট্যাঙ্কি খুলছি। ওদিকে ভাইস্তা আর রাকেশ আছে, এনে ভুট্টু আছে। দেখো আমরা 4জন মিলে চলে আসছি আজকে ঘুরবো। আজকে হলো ষষ্ঠীর দিন। মানুষ শিলিগুড়িতে চতুর্থীর থেকে শুরু করছে ঘোরা। কিন্তু ব্যাপারটা হলো আমাদের বন্ধু বান্ধবের কারো গায়ে জোশই নাই। তার জন্য আমরা 4জন মিলে বেড়ায় আসছি আজকে ঘোরার জন্য। ও বলে জলপাইগুড়ি যাবে, বাইরে শিলিগুড়ি সাইডে। তো যাই হোক, এখন আগে তেলটা ভরি, তারপরে তোমাদের সাথে কথা বলতেছি আমি। এখন আমরা চলে আসলাম ডাইরেক্ট শক্তিগড়ে, পেট্রোল টেট্রোল ভরে। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কি কি আছে আয়োজন, এদিককার মণ্ডপ সব দেখাবো তোমাদেরকে। সিনেম্যাটিক শুট দিব, সিনেম্যাটিক। এই দেখো, ওয়েলকাম টু ডিজনিল্যান্ড। আমাদের শক্তিগড় ক্লাবে ডিজনিল্যান্ড বানাইছে গাইস, দেখো। আর আমার ব্লগটা এটা একটু খেসরামকি ব্লগ হবে, আগেই বলে দিচ্ছি, যার জন্য সবাইকে সরি। তোমরা জাস্ট মন দিয়ে একটু দেখবা। ডে 2, ডে 3, ডে 4 সব আসবে। এটা পার্ট পার্ট আসবে। প্রত্যেকদিন আমরা রাত্রেবেলা করে ঘুরি, সব আসবে। খালি তোমরা দেখো, মজা করবা। আর সিনেম্যাটিক শুট দিব গাইস, প্রত্যেকটা মণ্ডপে একটা করে সিনেম্যাটিক শুট দিব। আমি চেষ্টা করব আর কি, দেখাচ্ছি। দেখো সিনেম্যাটিক শুট দিচ্ছি একটু পরে আমি, তুমি দেখো খালি। আর ভিড় দেখো গাইস, ভিড় ভিড় দেখো, ভিড় চেক করো, ভিড় চেক করো জাস্ট। ভিড় দেখো, ভিড় চারি সাইডে পুরা ভিড় গাইস, চারি সাইডে। লাইন কোথা থেকে? দেখো ভিড় দেখো ভাই সাহেব। এইখানে খালি যেখানে দাঁড়াবা খালি পোজ দিতে থাকে, যখন তখন খালি পোজ দেয় ফটো তোলার জন্য। চারি সাইডটা দেখো জাস্ট, চারি সাইডটা। এদিকে ভিড় দেখছো, ভিড় কন্ট্রোল করার জন্য দেখাচ্ছি। সেই সুন্দর, থিমটাও সুন্দর বানাইছে গাইজ। আর ভিড়ও দেখতে পাচ্ছ তোমরা। সবে তো শুরু, আরো প্রত্যেকটা অনেক। আজকে সারা রাত ঘুরবো, চেষ্টা করবো যতটা আর কি কাছাকাছি কভার করতে পারি সব দেখাবো তোমাদেরকে। ফুল ভিডিও খালি দেখবা তোমরা, ফুল ব্লগ খালি দেখবা। শক্তিগড়ে ঘুরতে, মণ্ডপ দেখতে। এখানে পলিটিক্স হচ্ছে গাইজ, পলিটিক্স। এখানে টাকাওয়ালা লাইন হচ্ছে, টাকাওয়ালা। এই দেখো, এটা হলো টাকা দিয়ে লাইন। ঠাকুর দেখাতে এরা ছাড়লো না, টাকাওয়ালা লাইন চালু করছে গাইজ। এই জিনিসটা সত্যি খুব খারাপ, ওইটা টাকাওয়ালা লাইন করছে। দেখো এটা হলো আমাদের শিলিগুড়ির পাবলিক, মানে ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলেই সব জায়গাতেই হয় দুর্গাপূজা। এখন আমাদের শক্তিগড় মণ্ডপ ঘোরা হয়ে গেল, কিন্তু খুব ব্যাড এক্সপিরিয়েন্স। কারণ কি, এখানে টাকা দিয়ে লাইন নেওয়া হচ্ছে, তোমাদেরকে তো দেখাইলামই আমি। তো চলো এখন অন্য প্যান্ডেলে গিয়ে কথা হচ্ছে। এখন যাবো আমরা পাঠাগারে। চলে আসলাম পাঠাগার ক্লাবে। দেখো ভাইস্তা, পাঠাগার ক্লাব নিয়ে কিছু বলতে চাইলে বলে দে। ভিড়ভাড়টা একদম নাই, বল কিছু। দেখো এরকম মণ্ডপ হওয়া চাই যে একদম ফাঁকা থাকবে, সবাই রিল্যাক্সে যাবে। আমি ভিতরের সিনেমেটিক শুটগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। দেখো, এক তো আসছি আমরা রাত করে, যতটা চেষ্টা করব আমি দেখাবো। সব সন্টুর দোষ, সন্টুর জন্য রাত হয়ে গেল আজকে বেশি। যাই হোক, এখন আমাদের পাঠাগার ক্লাব দেখা হয়ে গেল। এখন যাচ্ছি আমরা অন্য কোথাও, যেখানেই যাই তোমাদেরকে আমি বলে দেবো। তো চলো এখন ওই মণ্ডপে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম এই এসএফ রোডে। এসএফ রোডের মণ্ডপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইজ। দেখো এসএফ রোডের মণ্ডপ দেখো, খুব সুন্দর বানাইছে আমাদের এসএফ রোড কমিটি।
দেখো আমি তোমাদেরকে দেখাইলাম, এখন আমাদের এসএফ রোডের মণ্ডপ ঘুরতেছে আর কি। এসএফ রোড খুব সুন্দর বানাইছে। ভালো লাগলো, প্যান্ডেলটা ভালো লাগলো, প্যান্ডেল থেকে মূর্তিটা খুব সুন্দর হয়েছে। এখন আমরা এখান থেকে বেরোবো, আরেকটা মণ্ডপ আছে যেটা হলো এসএফ রোডের অপোজিট সাইডে, সেখানে যাবো। এখানে আমাদের বানাইছে কেদারনাথ। এখন আমরা ভিতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে আসলাম এই কেদারনাথের পাশে, আর আমার সাথে আমার শুধু ভাইস্তা আসছে। কারণ কি আরো দুজন যে আছে রাকেশ আর ভুট্টু, ওরা আসলো না। কারণ কি এই যে এটা ক্রস করতে হবে বলে আসলো না। এখন আমি তোমাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি, গাইস। ব্লগটা সম্পূর্ণ দেখবা, তাহলে সেই মজা পাবা একদম। মানে আমরা ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ওরকম ভাবে ছাড়বো। দেখো খুব সুন্দর, চারি সাইডটা দেখা দিচ্ছি। খুব সুন্দর বানাইছে চারি সাইডটা, কি ছোলা দিয়ে বানাইছে আমাদের। খুব সুন্দর মূর্তি দেখো। এখন আমরা এসএফ রোড ক্রস করে নিয়ে আসে বললাম ডাইরেক্ট একদম কলেজ পাড়াতে। এটা একদম কলেজের পাশেই আমাদের মণ্ডপটা বানাইছে। এই মণ্ডপটাই রোড সাইড বানাইছে, খুব সুন্দর। দেখো ওখানে ওরা আছে, খুব সুন্দর বানাইছে, খুব সুন্দর। মানে এত সুন্দর বানাইছে, ছোট মোটোর মধ্যে রোড সাইড বানাইছে, খুব ভালো বানাইছে। সেই একদম সেই, আমার তো খুব ভালো লাগলো। নর্মালের মধ্যে, সিম্পল সিটির মধ্যে খুব সুন্দর বানাইছে। এখন আমরা আশেপাশে আর কি যেগুলো আর কি আছে সেখানে চলে যাব। এই 2 নম্বর গেটের পাশে আরেকটা আছে, ওখানে যাব। এখন আমরা চলে আসলাম কলেজ পাড়া পূজা কমিটি। ওটাও কলেজ পাড়া, এটাও কলেজ পাড়া। ওটা কলেজের একদম পাশে, এটা কলেজের 2 নম্বর গেটের পাশে। দেখো খুব সুন্দর, এটাও তো মাথা ঘুরে যাবে ভাই, এত সুন্দর সুন্দর দেখতেছি আজকে থিম। খুব সুন্দর এই জায়গাটার বইয়ের কালেকশনটা দেখো গাইস। এটা তো ফোকাসই নিবে না, চোখেই ভাল লাগতেছে দেখতে, মোবাইলে ভাল লাগে না। হ্যাঁ বুঝতো, খুব সুন্দর এটা দেখো, চারি সাইডটা গোল্ডেন গোল্ডেন। সবাই এখানে ফটো তুলছে, এখানে ফটো একদম বেকার আসবে আমি জানি, যার জন্য তুলবো না। ওয়াও, এই জায়গাটাও ঠিক আছে, কি থিমটা, লাইটিং, ডার্ক সব ভালো আছে, খুব সুন্দর। তো এখন আমরা কলেজ পাড়ার পূজা কমিটি দেখলাম। আর গাইজ দেখো, আমি ডেলি যেখানে যেখানে যাচ্ছি আর কি, সব আমি ঠাকুরের আমাদের আর কি লাইভ যেগুলো আর কি আছে সেগুলো আমি সব ইনস্টাগ্রামে পোস্ট করব। সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফলো করতে পারো, সেখানে আমার লাইভ স্ট্যাটাস থাকে, সেখানে গিয়ে তোমরা দেখবা। খুব সুন্দর, এটাও রাস্তার ধারে পড়লো আর কি, হাতিমোড়ে। গাইজ জানি না এটা কোন জায়গা, কিন্তু দেখো এটা হলো হাতিমোড়ের পাশে আমাদের। হাতিমোড় দিয়ে সোজা চলে গেলে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার মধ্যে পড়ে এটা। খুব সুন্দর বানাইছে, আমি সিনেমেটিক শট দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি এটাও। এখন যে মণ্ডপটা দেখলাম তোমরা আর কি দেখলাই, খুব সুন্দর বানাচ্ছে। এটার আমি লোকেশনটা আমি বলে দিচ্ছি, হাতিমোড়ের একদম সিধা চলে আসবা, পায়ে যাবা সঙ্গশ্রী ক্লাব। খুব সুন্দর বানাইছে, ভিতরটা আরো সুন্দর, যেটা তোমরা সিনেমেটিক শুট থেকে দেখলা। তো চলো এখন আমরা যাবো ডাইরেক্ট রথখোলাতে। দেখো আসছিলাম আমরা জাস্ট এই রথখোলা প্রোগ্রামে, স্পন্সর হোক তো এরকম শেখর, পুরা শেখরের শেখর গুটকার প্রমোশন গাইজ, দেখছো এইভাবে হচ্ছে। আর এইভাবে দেশগুলো আমাদের আগে চলতেছে। আমি রথখোলার প্রোগ্রামে চলে আসছি, এখন দেখাচ্ছি, একটু একটু দেখা যাচ্ছে। দেখো সেই মজা, সেই রাত্রেবেলা ঘোরার যে একটা মজাটাই আলাদা। জানি না কে কে রাত্রে ঘুরো, কিন্তু আমার হিসেবে রাত্রে ঘোরা সবচেয়ে বেস্ট। এই যে এরকম ফাঁকা থাকবে, রিল্যাক্সে ঘোরাঘুরি, ওয়াও। আজকে আমি তোমাদের দেখাবো আমাদের শিলিগুড়ির সবচেয়ে বেস্ট, আমার কাছে যেটা লাগছে আর কি। আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছি অনেকজনের রিলস বানিয়েছিল, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি শিলিগুড়ির জনশ্রী ক্লাব। এখানে বানাইছিল কলকাতা আর কি, কলকাতা না, দীঘার জগন্নাথ মন্দির, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এক ঝলক। এই দেখো খুব সুন্দর, 800 লিটার এখানে রং লাগছে গাইজ,
800 লিটার, দুইটা একটাখানি কথা না, 800 লিটার রং লাগছে এটা রং করতে। রাকেশ যায় ঘুরে আসছে কিছুদিন আগে। 800 লিটার রং দুইটা একটাখানি কথা না, 8 কুইন্টাল রং লাগছে খালি এটা রং করতে, পুরোটাই আর কি ছোলার বানানি। তো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, আগে গিয়ে চেক করো ওদের জনশ্রী ক্লাব। ঢোকার আগে তুমি সিটি বাজায় দাও, কি বলবো আর। দেখো আমাদের জগন্নাথ মন্দির। এখন আমরা একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা এই ডাবগ্রাম মাঠের পাশে। এই মণ্ডপটাও দেখাচ্ছি তোমাদেরকে আমি, দেখো খুব সুন্দর মণ্ডপ, এটাও ভালো করছে। এটা ঘোরার পরে ডাবগ্রামে মেলা বসছে, সে মেলা দেখে নিয়ে আমরা একটু চলে যাবো একটু খাওয়া দাওয়া করতে, খিদাও পাই যাচ্ছে। বাইরে তো দেখলামই, এখন আমি তোমাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি গাইস, দেখো। এখন আমরা আরেকটা সেরা মন্দিরে চলে আসলাম, আমাদের তরুণ তীর্থ মন্দির দেখাচ্ছি তোমাদেরকে। আমি তোমাদেরকে দেখাইলাম তরুণ তীর্থ মন্দিরটা। এখন যাচ্ছি আমরা খাইতে, খাওয়ার কথা একটু আগে ছিল কিন্তু আমরা এইটা কভার করে নিয়ে এখন যাচ্ছি আমি ডাইরেক্ট খাইতে। তো চলো এগরোলের দোকানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভাবছিলাম এগরোল খেতে যাব, কিন্তু এগরোলের দোকানে প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে গা, কারো কারো মাল নাই, কেউ দোকান বন্ধ করেই চলে গেছে। তো যার জন্য এখন আমরা এই লেক টাউনে চলে আসলাম, এখন আমরা একটু বিরিয়ানি খাবো। আর এখানে আমাদের ব্যারাকপুর স্টাইল একটা নতুন দোকান খুলছে, সেই দোকানটাতে আর কি খাবো, সেই দোকানটা আমি দেখা দিচ্ছি। এই যে এই দোকানটাতে এখন খাবো আমরা লেক টাউনে। চ চ চ। তো গাইস এখন আমরা 4টা চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম, এখন বিরিয়ানিটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি বিরিয়ানি, নতুন দোকান, খাওয়া দাওয়ার পরে রিভিউটাও দিব আমি। এখন আমাদের বিরিয়ানিটা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ গাইস, চেক করো গাইস, চেক করো। বন্ধু আছে এখানে, ভুট্টো আছে। তো গাইস আমরা জাস্ট কিছুক্ষণ আগে তোমরা তো দেখলেই বিরিয়ানি খাইলাম, একদম খুব ব্যাড এক্সপিরিয়েন্স। আমি আমার বন্ধু বান্ধবের থেকে এক্সপিরিয়েন্সটা দেখাই দিচ্ছি, শোনায় দিচ্ছি। বল ভাই এক্সপিরিয়েন্স বল ভাই। আমি তো বলবো আর কাউকে রেকমেন্ডই করবো না এটা খাওয়া। কাউকে রেকমেন্ডই করবো না ভাই। রাকেশ বিরিয়ানিটা কিরকম ছিল? দোকানটা একদম থার্ড ক্লাস বলা চলে। দোকানের নাম হলো কাকা বাইস্তা বিরিয়ানি গাইস। এইখানে নতুন দোকান খুলছিল আর কি। স্টাফ বিহেভিয়ার একদম থার্ড কোয়ালিটি। আমরা বলছিলাম একটু গ্রেভি দিতে, কোনো রেসপন্সই করলো না, এটা না, সবচেয়ে সেটা তো বলতে বেকারই হবে। লাগলো। নাইগা সেটা বলুক, বললে এবারে ভালো লাগতো, কিন্তু একদম ব্যাড, কি বলবো, সত্যি একদম ব্যাড এক্সপিরিয়েন্স। তো এখন আমরা বেশি কথা না বলে এখন আমরা বাড়ি চলে যাব। এখন আমি চলে আসলাম বাড়িতে, কি বলবো আজকের এক্সপিরিয়েন্স। 12টা 12:15 11:30টার দিকে বেরিয়েছিলাম, এখন প্রায় 4টা 10 বাজে, এখন আসলাম বাড়িতে। আজকে মোটামুটি এদিককার কাছাকাছি যেগুলো আর কি ছিল সেগুলো আমি ঘুরে আসলাম। কিছু কিছু 2-4টা বাদ গেছে আর কি, সেগুলো হলো ঘুরলাম না এর জন্যই, কারণ কি কালকে রাকেশ যাবে হলো রাকেশের মামা বাড়িতে, সেই জন্য আর কি আমাদের একটু ঘোরা হলো না। সেগুলো কালকে পরশুদিন কভার করে নিব। আর আমার এই দুর্গাপূজার ব্লগ ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এরকম পার্ট সিস্টেম আসবে। আমরা প্রত্যেক দিন যেগুলো যেগুলো জায়গা ঘুরবো আর কি সেগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা। আর তোমরা যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করে নাই তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নিও। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।